বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাটোর ডেভেলপার্সের পক্ষে ৭ নং প্রকল্প জাবেলে নূর টাওয়ারের আজ আপনাদের লাইভ কাজের আপডেট দেখাচ্ছি। আজকে ৪ ফেব্রুয়ারি ২০২৬ আমাদের বেসমেন্টের কাজের যে অগ্রগতি এটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো, কারণ এগুলো শেয়ার করার দরকার আমার এই যে আমার প্রকল্পের যে কাজগুলো দেখছেন, এগুলো কিন্তু এর আগেও বলেছি, আমি আজও বলি, এই কাজগুলো কিন্তু আমার অনেক দিনের কাজ। এটা একদিনের কাজ না, এটা প্রায় ২-২.৫ মাসের কাজ। আমরা গত মাসের ১ তারিখে শুরু করেছি আমরা এই কাজটাকে। আজকে এই মাসের ৪ তারিখ, তার মানে ১ মাস ৪ দিনে ২.৫ মাসের কাজ করা, এটাই আপনাদেরকে একটা মিরাক্কেল। এই মিরাক্কেল আপনাদেরকে লাইভ দেখাবো, আর সাথে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় শেয়ার করব। এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমার ব্যক্তিগত মতামতভাবে আমি শেয়ার করব, আর আপনারা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেবেন। তো আজকে আমি আপনাদেরকে আমাদের কাজের যে লাইভ আপডেটগুলো, আজকে কাজের যেই আজকের যে আপডেট, এটা আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। এখন বাজে 5টা। এখান থেকে শুরু করি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের স্কোয়ার বেজ। এই বেজের কাজও রডের যে বাইন্ডিং দেখতে পাচ্ছেন, রডের যে বাইন্ডিং, আলহামদুলিল্লাহ বাইন্ডিংও কমপ্লিট। এখন আজকে রাতে এখানে কলম বাইন্ডিং করা হবে, কলম দাঁড় করানো হবে। এরপর দেখেন, ওই যে আমাদের রাস্তার পাশে যেটা দেখতে পাচ্ছিলেন, যে ওইটা আমাদের একটা বেস। এগুলো এই যে আমাদের 3 ইঞ্চি ঢালাই কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা স্কোয়ার বেস। হ্যাঁ, এই যে আমাদের ডায়মন্ড বেস, এই যে কোনার বেস। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যদি আমি এটা কিন্তু ফ্রন্ট সাইড আমাদের। হ্যাঁ, এটা আমাদের ফ্রন্ট সাইড, সামনের সাইড। এটা আমাদের সামনের সাইড। গতকাল অনেকেই দেখতে পাচ্ছে, পেয়েছেন যে আমাদের এই যে এই বিনিয় রোড, যেখানে দেখাচ্ছি আমি, এই বিনিয় রোডের সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। তার মানে একের ভিতরে 2, আমার প্রকল্পের কাজও চলমান, রোডের কাজও চলমান। আমাদের এই যে কি একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আমরা যে কাজগুলো করলাম, এটা কিন্তু 2.5 মাসের কাজ। আজকে 1 মাস 4 দিন করা হলো। দেখেন, কাজের গতিও আলহামদুলিল্লাহ খুব ভালো গতি আছে। কাজের গতি দিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের কাজের গতিতে আগাচ্ছে। এবং আমাদের এগুলো যেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলো আমাদের এই সিসি ঢালাই করা হবে। এই যে এগুলো সিসি ঢালাই করা হবে, অলরেডি সিসি ঢালাই শেষ। এবং বেজে রড বাইন্ডিং কাজও আলহামদুলিল্লাহ শেষ অবস্থায়। আজকে রাত্রেই আমরা এখানে কলম দাঁড় করাবো। তো আমি যদি বলি আপনাকে, ওই যে কোনায় 2টা কলম, মাঝামাঝি 4টা কলম, এবং আমাদের এইখানেও 4টা কলম, 2টা কলম। তো আমাদের এখানে মোটামুটি 9 তারিখে আমাদের ঢালাইয়ের দেওয়া হয়েছে, ঢালাইয়ের শিডিউল দেওয়া হয়েছে। তো আজকে আমাদের চেয়ারম্যান মহোদয়, আলহামদুলিল্লাহ, কি বলবো, গতকাল চেয়ারম্যান মহোদয়ের সাক্ষাৎকার নিতে পারি নাই, এই জন্য নিজেরও খারাপ লাগছে। ভাই খুব ক্লান্ত। তো যাই হোক, আমি আমাদের চেয়ারম্যান মহোদয়েরও আজকে কিছু এই বিষয় নিয়ে সাক্ষাৎকার নিব, যেহেতু আমাদের 9 থেকে ঢালাই প্রায় কমপক্ষে 1 কোটি 20 লক্ষ টাকার প্রয়োজন। অতএব এটা আমাদের 7 তারিখের মধ্যেই আমাদের হাত থাকতে হবে। তো আমাদের চেয়ারম্যান মহোদয় আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে একটু লাইভ বলবেন। এদিকে আসো।
হ্যাঁ দাঁড়া, এবার দাঁড়া, ধরো আচ্ছা, এই হাত দাও, ওখানে হাত দাও। হ্যাঁ হ্যাঁ, এই হাত আমার দেন। তো দেখ, আমাদের চেয়ারম্যান মধ্যে আমাদের কাজগুলো আগে একটু পর্যবেক্ষণ করুক, এরপরে এই বিষয়গুলো আপনাদেরকে আসলে আমাদের যে চাহিদাগুলো এগুলো শেয়ার করবে। আর একটা বিষয় দেখা রাখি, এটা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের পানির ট্যাঙ্কির এদের নেট ফিনিশিংয়ের কাজ চলছে। আমাদের একটা ওই দুইটা না শোনো, এইটা হলো চৌকির বালি, এটা 3 রুট নাম, এটা ফ্লোর। এটা প্লাস্টারের বালি। গাড়ির বালির দাম 8 লাখ টাকা, আর ওই এলাকার গাড়ির দাম হলো 3,000 টাকা। এটা আমাদের পানির ট্যাঙ্কের কাজ, এটা দেখতে পাচ্ছেন। দেখেন আমরা এটা 2.5 মাসের কাজ, কিন্তু আমরা প্লাস্টারের জন্য 2.5 মাসের কাজ কিন্তু আমরা 2 মাসে, 2.5 মাসের কাজ কিন্তু আমরা 1 মাস 4 দিনে কমপ্লিট করতে সক্ষম, এই পর্যন্ত আনতে সক্ষম হয়েছি। শুধু আমাদের দেখেন, আরেকটা কথা আমি আগে বলেছি, এখনও বলি, গত ট্রামে কিন্তু আমাদের 20 টন রড আনা হয়েছে। আপনাদের বলছি টাকা নাই, কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমি খুব চাপ দিয়ে ধরার কারণে ওনার অন্য অন্য প্রকল্প নিজস্ব কাজ বন্ধ করে আপনাদের জন্য 20 টন রড আনা দেওয়া হয়েছে। এখন তখন তো চেয়ারম্যান মহোদয় আমাকে বলেছিলেন যে ঢালাইয়ের কিন্তু সময় কিন্তু টাকা লাগবে, পর্যাপ্ত টাকা লাগবে। তো এটা আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু এগুলো ঘুরে ঘুরে দেখতেছে। আজকে আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে এই বিষয়গুলো একটু শেয়ার করবো, যে আসলে আমাদের কি পরিমাণ টাকা হলে আমাদের এই বেজের ঢালাই কাজ শেষ করা হবে। এরপরে আপনাদেরকে আমি বাস্তব যে কাজের লাইভগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা 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 লিপকোর। টাকা ছাড়া তো আর 10,000 টাকা করে শেয়ার প্রতি না, এটা আমরা করি, ওই টাকা উঠাবো না। যেটা বলতে চাইছিলাম যে এটা আমরা এখান থেকে ফান্ডের থেকে দিব, ফান্ডের টাকা না আসলে ওখান থেকে আমি চাপটা উঠাবো। কারণ 10,000 টাকা করে নিলে আমি আপনি রাগ করেন না, আমি আমার এই রডের জন আসবে, আমি এখানে আমি রড কিনে দেবো, ওই সময় আমি টাকা দিব। কারণ আপনি ওখানে দিলাম ঠিক আছে, কিন্তু টাকা অলরেডি এরা দিবে, এদের তো একটা হক আছে। টাকা 31 লাখ দেওয়া হয়ে গেছে না আপনি এইগুলো লইয়েই তো বুঝেন না, যাইছি। তাহলে আপনি কোন আপনি এর হকটা আপনি এর হক আদায় না করা পর্যন্ত আদৌ এটা হবে? এটা আমি করবো তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমাদের চেয়ারম্যান মহোদয় এই যে আমাকে গত সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে গেছিলেন, যে ঢালাইয়ের বিষয়, যে ঢালাই হইলে পর্যাপ্ত টাকা লাগবে যদি আমরা ওই মিক্সারে দেই, এবং আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী কন্ট্রাক্টরকে কিছু টাকা দিতে হবে। এবং মেয়াবার থেকে আমি গত ট্রাম্পে 20 টন রড আনাইছি, হ্যাঁ, এই টাকাগুলো পরিশোধ করা হয় নাই। তো আমরা কিন্তু কাজ দেখতেছি, প্রায় 2.5 মাসের কাজ এই পর্যন্ত চলে আসছে, আজকে 1 মাস 4 দিন। হ্যাঁ, কাজ কিন্তু এমনি এমনি আসে না। আপনারা অনেকেই বলছেন যে কাজ শুরু করেন, কিন্তু চেয়ারম্যান মহোদয় বলছে কাজ শুরু করলে তো থামা যাবে না। হ্যাঁ, তো এখন থামলেই সমস্যা। তো চেয়ারম্যান সাহেব এই কথা বলছে, কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত যে আচরণ ছিল, আমাদের কাজ কিন্তু একদিন বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, তো এই পুরাঞ্চলের ভাতে বলে এটা প্রমাণ। আমরা ওই সময় আমরা এই কথা শুনি না, অনেকেই মানে কথাটাকে এত গুরুত্ব দিই নাই, তার প্রমাণ এটা পেয়ে গেলাম। তো আজকে চেয়ারম্যান সাহেবের থেকে সরাসরি এই বিষয়গুলো আমরা জানি, আসলে আমাদের কি পরিমাণ টাকার প্রয়োজন। স্যার এটা করতে বাগান কি সাক্ষাৎকার? জি
আমাদের জামালপুর প্রকল্পের চেয়ারম্যান মহোদয় ডক্টর কাজী আবুল বাশার সাহেব আমাদের এই প্রকল্পের গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। জাবালে নূর প্রকল্পের সম্মানিত সদস্যগণ, আপনারা জানেন যে আমরা শুরুতে কাজের ব্যাপারে আমরা বলছিলাম যে কাজ করলে কিন্তু কাজ অব্যাহতভাবে চলতে হবে। তা আমরা আল্লাহ চাহে তো আমরা নিচের একটা বড় গুরুত্বপূর্ণ কাজ প্রায় শেষের দিকে, তো সেই ক্ষেত্রে ফান্ডিংয়ের অভাবে আমরা কাজটা যাতে স্লো না হয় সেই জন্য আমি চেষ্টা করে এই পর্যন্ত আসছি। অনেক টাকা দেনা হয়ে গেছি। আপনারা যদি নির্ধারিত ধার্যকৃত টাকা সময় মতো না দেন তাহলে দেখা যাবে যে আমরা কাজটা আমাদের স্লো হয়ে যাবে। কাজটা স্লো হয়ে গেলে আমাদের খরচ বেড়ে যাবে। প্রজেক্টের সিকিউরিটি গার্ড, অন্যান্য ওই ইঞ্জিনিয়ারদের বেতন থেকে শুরু করে সব কিছু বেড়ে যাবে, অপচয় হবে অনেক। এই কারণে আপনারা কাজের স্বার্থে সকলে মিলে একটু সার্বিক সহযোগিতা করলে 10 মিলে করি কাজ হারিয়ে যেতে নাহিলাস। 10 জনের কাজ একজনের পক্ষে করা অতীব কষ্টকর। এই কারণে আপনারা দয়া করে যার যার টাকা আছে বকেয়া টাকাটা সময় মতো দ্রুততম সময়ে পরিশোধ করেন। আমরা মূল বেইজের কার্যক্রম আগামী কয়েকদিনের মধ্যে আমরা শেষ করব। রাত দিন মিলে আমাদের কাজ চলছে। এই কারণে আপনাদের প্রতি আবারও উদাত্ত আহ্বান, আপনারা সময় মতো আপনাদের টাকা পরিশোধ করেন এবং আপনাদের কাজ আপনারা সময় মতো বুঝে নেন। আর যারা এলাকায় আছেন, দেশে আছেন, তাদেরকে অনুরোধ করব কাজটাকে একটু এসে দেখা, মাঝে মাঝে দেখা এবং তদারক করা। আমরা কি দিয়ে কি করছি না করছি এগুলো আপনাদের দেখা দরকার। তো সেই ক্ষেত্রে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে কাজটা যেন অব্যাহত রাখার স্বার্থে আপনারা আপনাদের ধার্যকৃত টাকা পরিশোধ করবেন ইনশাআল্লাহ। আমাদের 9 তারিখে যে আমাদের মেয়াদ ঢালাইয়ের একটা সিদ্ধান্ত আছে, আমরা 9 তারিখ মেয়াদ ঢালাই দেব ইনশাআল্লাহ। কারণ মেয়াদ ঢালাই দিয়ে যেহেতু 12 তারিখ ভোট, 10 তারিখ থেকে 2-3 দিন আমাদের বন্ধ থাকবে ভোটের জন্য। মানুষ 17 বছর যাবৎ ভোট দিতে পারে না। সেই কারণে আমরা যারা ভোটার আছে তাদেরকে আমরা ভোট কেন্দ্রে পাঠিয়ে দেব ভোট দেওয়ার জন্য। আল্লাহর আইন সৎলোকের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই ভোটটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা 9 তারিখ মেয়াদ ঢালাই হবে, 10 তারিখ কাজ করে আমরা ছুটি দেব, 12 তারিখ ভোট দিয়ে আবার হয়তোবা 13 তারিখ চলে আসবে সকলে। এই জন্য এর মধ্যেই আমাদের রড, তারপরে আমাদের রেডিমিক্সের টাকা অ্যাডভান্স দেওয়া লাগে। এইগুলো পরিশোধ করার জন্য আপনারা দ্রুততম সময়ের মধ্যে এগুলো পরিশোধ করে দেন সব। জি, 9 তারিখের আগে প্রায় 1-এর কাছাকাছি লাগবে আর কি, একটু কম লাগবে, 1-এর কাছাকাছি। হ্যাঁ, ওই পুরানো বকেয়া সব প্রায় 1 কোটি টাকার মতো আমাদের দরকার। জি, সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। আপনাদের মনোনীত বিল্ডিংয়ের আপনারা কাজ বুঝে নেন এবং কাজটা দ্রুত হলে আমাদের সকলেরই লাভ। ইতিমধ্যে আমাদের রাস্তার গত রাত্রে শবে বরাতের রাত্রে আমরা রাস্তার একটা বড় অংশ ঢালাই হয়ে গেছে, সেখানেও আমাদের একটা ডোনেশন দিতে হবে। এই জন্য আমরা প্রতি ফ্ল্যাট বাবদ, শেয়ার বাবদ আমরা 10,000 টাকা করে ধার্য করেছি। এই টাকা প্রত্যেকেই অনেকেই দিছে, অনেকের কাছে বাকি আছে। এই টাকা দিলে আমাদের এই রাস্তার মাথা পর্যন্ত দ্রুত পাকা হয়ে যাবে। পাকা হইলে এই সমস্ত ফ্ল্যাটের মূল্য কী হবে এটা আপনারা পরে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিস্তারিত আমার একটু কাজ শুনলাম, এটা আমি আরও বিস্তারিতভাবে আপনাদেরকে খুলে বলবো। আর আমি কাজগুলো আমি আপনাদেরকে দেখাতে থাকি, কাজগুলো উপভোগ করেন। সেই ইন্টারেস্ট আমাকে একটু লাগে, হেল্প করেন তো এটা, কাজগুলো উপভোগ করেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে শুরুর থেকে কাজ শুরুর থেকে আজকে পর্যন্ত যে ফুল কাজের আপডেট দেখানোর জন্য। তো আমি আসলে আমার দেখাইতে আমার সমস্যা নেই। বিষয়টা তো আপনারা জানেন যে আমি 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 কাজ করতে ভালোবাসি, হ্যাঁ, এটা আমার খাসরত।
আমি কাজ করতে ভালোবাসি, তো আমি কাজ করতে ভালোবাসি, কাজ করব। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে আমাকে কাজ করাইতে হবে আপনাদের। আমি যদি বলি আমি এই করব, সেই করব, ওই করব, কিন্তু এগুলো করার পিছনে কিন্তু আপনাদের সহযোগিতার প্রয়োজন আগে। এটা আপনারা ভালো করে জানেন, এটা আসলে নতুন কিছু না, এটা আপনাদের পরিপূর্ণতা আপনাদেরই, আপনারা করাবেন, এগুলো কিন্তু আপনাদের হাতেই। তো যাই হোক, আমি যেগুলো দেখাচ্ছি আপনাদের, এগুলো কলমের, দেখেন একটা কলমের ভিতরে কি পরিমাণ রড, এটা আমি আপনাকে জুম করে দেখাই দিলাম। তো একটা কলমে যদি এত পরিমাণ রড লাগে আমাদের, এবার বেশ, যদি আমি আপনাদেরকে আমার এই প্রতিটা কলম, আমাদের প্রতিটা কলম যদি আমি আপনাকে দেখাই, দেখতে পাচ্ছি প্রতিটা কলম, মানে এখানে যা দেখলেন এটা সেম কপি প্রতিটা কলমে আছে। এটা শেয়ার ওয়াল। এরপরে আমি যে এটাকে আমি আপনাকে জুম করে দেখাই, আপনারা বুঝতে পারবেন। এটা জুম দেখাই, ওইখানে কিছু দেখা গেছে, এখানে কিছু দেখাই যায় না। এই বাঘের খাঁচাতে কিছু দেখাই যায় না, ওখানে কিছু হলেও দেখেছেন, আর এখানে কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, এখানে কিছু দেখতে পাবেন না। এত পরিমাণ রড, এত পরিমাণ রড এখানে পুরো আমাদের দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আমি আপনাদেরকে যা দেখাইলাম, যা বললাম, এটা বাস্তব। আমি আসলে চেষ্টা করেছি আপনাদেরকে আমার এই কাজের প্রত্যেকটা আপডেট সময় মতন দেওয়ার জন্য। এই দেখেন, একটা বেজে এরা 4 জন করে লোক কাজ করছে। দেখেন তো, আমি আপনাদের কাছে বিচার দিলাম, একটা বেজে যদি 4টা লোক থাকে, এরা লড়াচড়া করবে না কাজ করবে? এটা কি এটা কোনো কাজ হইলো? আকাশ, যাই হোক, আমাদের এরা আসলে খুব সুদক্ষ, এরা কারিগর, এরা জানে কোথায় কি পরিমাণ লোক কাজ করতে হবে। আমি এমনি এদের সাথে মজা করলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এটা এই যে ফ্লোর দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ফ্লোর দেখতে পাচ্ছেন, এই ফ্লোরে এই ম্যাট ঢালাইয়ের উপলক্ষে আজকে রাতে রড বান্ডিং কাজ শুরু হবে। এটা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে তাই না, এখানে কি রড বাইন্ডিং কাজ শুরু হবে? ম্যাট, এটা উনি হচ্ছে আমার পাশে রয়েছেন, আমাদের এখানকার ওই মানে ইঞ্জিনিয়ার সাহেব, মানে আমাদের পুরো কাজকে সর্বক্ষণ তদারকি করেন। যে পর্যন্ত কাজ চলে উনি সে পর্যন্ত থাকে, ওনার কোনো নিস্তার নাই। তো সেটাই বলতেছিলাম যে আমরা, তাই না ইঞ্জিনিয়ার সাহেব, ওটাই বলতেছিলাম যে আমাদের এখানে আজকে রাত্রে রড বান্ডিং এর কাজ শুরু হবে, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ এখানে যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমার পানিতে ধৌত করে তারপরে ইনশাআল্লাহ আমরা ম্যাটের জালে রড বিছিয়ে দেব। আচ্ছা, তাহলে আজকে তো আমরা রড বাইন্ডিং এর কাজ শুরু করি। একটু আগে আমাদের চেয়ারম্যান মহোদয় খুব গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আমাদের দিয়ে গেছেন। তো আমরাও সবাই চেষ্টা করব যে চেয়ারম্যান মহোদয়ের এই কথাগুলো আমরা মেনে কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য। কারণ উনি অনেক বড় মহৎ মনের মানুষ, আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। আমি একমাত্র উনি প্রজেক্টে আসার পরপরেই আমার কাজ বন্ধ হয়ে যাবে। আমি বললাম যে মিয়া ভাই, আমার রড লাগবে 20টা, কোথার থেকে দিবেন, কেমনে দিবেন, আমার দেখার বিষয় না। তো চেয়ারম্যান মহোদয় বললেন যে আপনি কিছু দেন, আমি কিছু দিই। আমি বলতাম যে আমার কাছে কোনো টাকা নাই। তারপর আলহামদুলিল্লাহ 1,00,000 টাকা আমার তরফ থেকে আমি ওনাকে দিচ্ছি। হ্যাঁ, এই বাদ বাকি টাকা চেয়ারম্যান মহোদয় আমাকে কেমনে কীভাবে রড এনে আমার প্রকল্পে হাজির। আজকে যা দেখতে পাচ্ছেন, এই যে রড দেখতে পাচ্ছেন, এখানে আপনি কি মনে করেন 1-2 রডের খেলা? হ্যাঁ, এখানে 1-2 রডের খেলা। আর একটা বিষয় আমি আপনাদের দেখাই, ওটা আমাদের ফ্রন্ট সাইড। আলহামদুলিল্লাহ, আমাদের ফ্রন্ট সাইডেও আপনার গতকাল ঢালাইয়ের কাজ শেষ করে আজকে রড বাইন্ডিংয়ের
কাজও শেষ করছি আমাদের বেজের আলহামদুলিল্লাহ। তো একটা কলম দাঁড় করাবো। তো এই আরেকটা বিষয় আমি আপনাদেরকে এখানে যে আমাদের সেফটি ট্যাঙ্কি সরি ওইখানে রিজার্ভ ট্যাঙ্কিটা দেখাচ্ছি। এটা আমাদের একটা রিজার্ভ ট্যাঙ্কি, এই যে রিজার্ভ ট্যাঙ্কি আমাদের। এখানে রিজার্ভ ট্যাঙ্কিতে নেট ফিনিশিংয়ের ইয়ে দেওয়া হয়েছে। নেট ফিনিশিংয়ের আলহামদুলিল্লাহ আমাদের এখানে নেট ফিনিশিং দেওয়া হয়েছে। এটা আমাদের ভবনের ফ্রন্ট সাইড, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফ্রন্ট সাইডগুলো দেখাচ্ছি। এটা দেখছেন আমাদের ফ্রন্ট সাইডের কাজ। এটা আমাদের লিফট। আমাদের লিফট। এটা বেজিং পানি ট্যাঙ্কির কাজ। এটা আরেকটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। Esta problema no